اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজউইদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুহিবুল্লাহ। আজকে আমরা কথা বলবো আলিফ নিয়ে। কোরআনুল কারিমে আমরা এই তিন ধরনের আলিফ সাধারণত দেখে থাকি। আমরা আজকে জানবো কোন ধরনের আলিফের নাম কি এবং তার ব্যবহার কিভাবে হয়ে থাকে সে বিষয়গুলোতে ইনশাআল্লাহ। প্রথম যে আলিফটা দেখতেছি প্রথম যে আলিফটা দেখতেছি কালো কালার দিয়ে, এটার নাম হচ্ছে আলিফ। কারণ এটার উপরে বা নিচে কোনো ধরনের কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, অর্থাৎ জবর কিংবা জের কিংবা পেশ সুকুন তাসদীদ তানবিন কোনো কিছুই যখন ব্যবহার হয় না সেটাকে বলা হয় আলিফ। দ্বিতীয় যে আলিফটার উপরে আমরা হামজা দেখতে পাচ্ছি, এটা মূলত অ্যারাবিয়ান যে কোরআনগুলাতে সেগুলাতে সাধারণত আমরা দেখে থাকি। অর্থাৎ যেই আলিফের উপরে বা নিচে কোনো চিহ্ন বা হামজা জবর কিংবা জের কিংবা সুকুন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হামজাতুল কতর। তৃতীয় যে আলিফটা, যেটার উপরে সদের মাথা এরকম একটা দেখা যাচ্ছে, এটা সাধারণত আমরা আরবিয়ান কোরআনে দেখে থাকি, সেইটার নাম হলো হামজাতুল ওয়াসল। আমরা এখন এই তিন ধরনের আলিফের ব্যবহার এক এক করে দেখব। আলিফের ব্যবহার, কোনটাকে আলিফ বলা হয়? আলিফ মূলত জবরের বাম পাশে যে খালি আলিফটা, এটাকেই মূলত আলিফ বলা হয়। কারণ এই আলিফের কারণে এখানে একটা মাদ হয়, জবরের বাম পাশে আলিফটা আসার কারণে এখানে একটা মাদ হয়। যদি মোটা হরফের সাথে আসে তাহলে ওই আলিফের পাতলা হরফের কারণে যে মাদটা, ওই মাদটাও পাতলা হয়। তাহলে আলিফ কখন বলা হয়? যখন আলিফের উপরে বা নিচে কোনো ধরনের কোনো চিহ্ন ব্যবহার হয় না, তখনই কেবলমাত্র সেটাকে আলিফ বলা হয়। হামজাতুল কতর, যখন আলিফের উপরে বা নিচে হামজা এর ব্যবহার আমরা দেখতে পারি, তখন সেটাকে হামজাতুল কতই বলা হয়। তবে এই ধরনের হামজা আমরা আরাবিয়ান কিংবা ইউরোপিয়ান কোরআনে দেখে থাকি। উপমহাদেশের কোরআনে এই হামজাটা না থেকে বরং সরাসরি জবর কিংবা জের কিংবা পেশ এর ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু সিলভি আপু দেখেন তো। জি, আমাকে শোনা একটু যাচ্ছে ঠিক। শোনা যাচ্ছে, ওকে জি। তাহলে আমরা সামনে যাই। গায়রু মা'মুন, এখানেও আমরা দেখতে পাচ্ছি হামজা এর ব্যবহার মদিনা কোরআনে বা ইউরোপিয়ান কোরআনে, কিন্তু আমাদের উপমহাদেশের কোরআনে এই হামজাটা না থেকে সরাসরি এখানে একটা জজম বা সাকিনের চিহ্ন দেখতে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম হামজাতুল কতই বলা হয় যখন আলিফের উপরে বা নিচে জবর জের পেশ তানবিন কিংবা সুকুন তাসদীদ যেটাই ব্যবহার হয় তখন সেটাকে হামজাতুল কতই বলা হয়। আর আলিফ বলা হয় যখন আলিফের উপরে বা নিচে কোনো ধরনের কোনো চিহ্ন ব্যবহার হয় না, বরং জবরের বাম পাশে যখন আলিফ আসে, জবরের বাম পাশে যখন আলিফ আসে তখন সেটাকে আমরা আলিফ হিসাবে গণ্য করে থাকি। এছাড়াও তাসনিয়ার জন্য কিংবা জমায়ের ক্ষেত্রে, অর্থাৎ আরবিতে দ্বিবচন কিংবা বহুবচন বোঝানোর জন্য কখনো কখনো এই আলিফের ব্যবহার হয়ে থাকে। আমরা যদি এখানেও দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম আলিফটা, অর্থাৎ আলিফ লামের আগে প্রথম যে আলিফটা শব্দের শুরুতে হয়ে থাকে সেটাকে হামজাতুল ওয়াসল বলা হয়। এখানে এটা হামজাতুল ওয়াসল, এখানে এটা হামজাতুল কতই, এটা হামজাতুল ওয়াসল। আমরা যদি উপমহাদেশের কোরআনে দেখি তাহলে সেখানে এই হামজাতুল ওয়াসলের চিহ্ন থাকবে না, বরং আলিফটা সম্পূর্ণই খালি থাকবে। এখন এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানেও কিন্তু কোনো হামজা থাকবে না, বরং এটা নিচে জের থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলিফের উপরে জবর জের পেশ বা এই ধরনের কোনো চিহ্ন ব্যবহার হলে সেটা হামজাতুল কতই। শব্দের শুরুতে আলিফ লামের আগে কিংবা আলিফ লাম ছাড়াও যদি শব্দের শুরুতে এই ধরনের কোনো আলিফ থাকে যেটা প্রয়োজনের জন্য ব্যবহার হয়, প্রয়োজন না হলে ব্যবহার হয় না, সেই ধরনের আলিফকে মূলত বলা হয় হামজাতুল ওয়াসল। এক এক করে আমরা সবগুলার ব্যবহার দেখবো ইনশাআল্লাহ। এখন আমরা দেখবো আলিফ ও হামজা বা হামজাতুল কতই এর ব্যবহার। আলিফটা মূলত কখনোই শব্দের শুরুতে আসে না, সে শব্দের মাঝে আসে কিংবা শব্দের শেষে আসে, এটা হচ্ছে আলিফ।
আলিফ কখনো শব্দের শুরুতে হয় না। হামজাতুল কতই শব্দের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, কিংবা শেষেও আসতে পারে, সব জায়গায় আসতে পারে। এবার আমরা দেখবো হামজাতুল ওয়াসলের ব্যবহার। যেরকম হামজাতুল ওয়াসল কখন বা কিভাবে আমরা পড়বো, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এখানে আমি থেমে গেলাম। এখন আমি যদি আবার এখান থেকে শুরু করতে চাই, শব্দের শুরুতে হামজাতুল ওয়াসলটা সব সময় বা সর্বদা এসে থাকে। তবে ক্ষেত্র বিশেষে কখনো এমন হতে পারে যে শব্দের শুরুতে আসে, তবে তার সাথে কখনো ফা বা ওয়াও এই ধরনের আম, হরফগুলা যদি যুক্ত হয়, তখন হয়তোবা দেখতে মনে হতে পারে যে হামজাতুল ওয়াসল মাঝে আসছে, কিন্তু মূলত মৌলিকভাবে হামজাতুল ওয়াসলটা সবসময় শব্দের শুরুতে আসে। সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এখানে যদি আমি ও বুদু রব্বাকুম এভাবে আবার শুরু করতে চাই, এই হামজাতুল ওয়াসলের উপরে বা নিচে একটা জবর কিংবা জের এ ব্যবহার করতে হবে। তখন আমরা এই হামজাতুল ওয়াসলের উপরে জবর দিব না জের দিব না পেশ দিব, সেটা নিয়মটা আমরা একটু পরেই দেখতেছি। তবে আমরা এর ব্যবহারটা প্রথমে জেনে রাখি। আমি যদি এইভাবে বলি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, থেমে যাই, পুনরায় এখান থেকে মিলাই পড়তে গেলে এই আলিফটা আমাকে অবশ্যই প্রয়োজন হবে। তখন আমি এই আলিফটার সহযোগিতা নিব। এই আলিফটা ছাড়া আমি তো এখান থেকে শব্দটাই শুরু করতে পারবো না। তখন আমি বলবো উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, এখানে থেমে গেলাম। আবার এখান থেকে শুরু করতে গেলে এই আলিফের সহযোগিতা নিতে হবে। যেই আলিফটা প্রয়োজনে আমাকে সহযোগিতা নিতে হয়, সেই ধরনের আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলটা সবসময় শব্দের শুরুতে থাকে, কখনো মাঝে বা শেষে থাকে না। তবে যেটা বললাম যে কখনো কখনো লেখার পদ্ধতি অনুযায়ী, আরবি ভাষার লেখার পদ্ধতি অনুযায়ী ওয়াও বা ফা যদি যুক্ত হয় লেখার নিয়ম অনুযায়ী, তখন এইটার আগে আসে, মনে হতে পারে যে ওইটা শব্দের মাঝে, কিন্তু আসলে না। যেরকম একটা উদাহরণ দেখি, ফামান ইয়াতাদা আলাইকুম ফাতাদু, এখানে মূলত শব্দের শুরুতেই হামজাতুল ওয়াসল আসছিল, কিন্তু ফায়ের কারণে এখানে দেখতে মনে হচ্ছে যে হামজাতুল ওয়াসলটা মাঝে, কিন্তু না। মূল শব্দ ছিল ইআতাদা। এখান থেকে ফা যখন লেখার নিয়ম অনুযায়ী একত্রে লিখতে হয়, তখন দেখতে মনে হচ্ছে যে এই হামজাতুল ওয়াসলটা মাঝে, কিন্তু মূলত এটা শব্দের শুরুতেই। তাহলে আশা করি আমরা হামজাতুল ওয়াসল এর ব্যবহার বুঝতে পারলাম। যদি আমি এই আয়াতটা পড়ি, ফামান ইয়াতাদা আলাইকুম, এখান থেকে আবার শুরু করতে চাইলে এই হামজাতুল ওয়াসলের সহযোগিতা নিতে হবে, না হলে আমি বাক্য শুরু করতে, মানে শব্দ শুরু করতে পারবো না। তখন আমি বলবো ইয়াতাদা আলাইকুম, এরকম। এখন প্রশ্ন হতে পারে যে এই যে হামজাতুল ওয়াসল যেটা, এই হামজাতুল ওয়াসল থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে তো একটা জবর, একটা জের কিংবা একটা পেশ নিতে হবে। কখন আমি জবর নিব, কখন জের নিব, কখন পেশ নিব, এটা নিয়ে এখন আমরা কথা বলবো। মূলত হামজাতুল ওয়াসলে আমি জবর দিব না জের দিব না পেশ দিব, এটা নির্ভর করে আরবি ভাষার গঠন প্রণালীর উপর, যেটাকে আমরা বলা হয়ে থাকে সরফ। এটা যদি কেউ জানতে পারেন, তাহলে তার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। তবে আমাদের সবার জন্য এখন আসলে সরফ ঠেকাটা সম্ভব হয়ে ওঠে না বা উঠবে না। যে কারণে আরবি ভাষাবিদরা আমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখাই দিছে। সেটা কি, যদি হামজাতুল ওয়াসল বিশিষ্ট শব্দের তৃতীয় হরফ পেশ হয়, তাহলে হামজাতুল ওয়াসলে আমরা পেশ দিব। যদি জবর বা জের হয়, কোনটা, তৃতীয় হরফ, হামজাতুল ওয়াসল বিশিষ্ট শব্দের তৃতীয় হরফ, আবার বলতেছি তৃতীয় হরফ যদি জবর বা জের হয়, তাহলে হামজাতুল ওয়াসলটা জের হবে। তাহলে এখানে তৃতীয় হরফ পেশ, এটাকে আমি বলবো উনজুর, হামজাতুল ওয়াসলকে পেশ দিব। এখানে জবর বা জের আছে, এটাকে আমি বলবো ইযহাব ইস্তিকবারান। কেন? কারণ তৃতীয় হরফ জবর বা জের আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে হামজাতুল ওয়াসল কখন জবর বিশিষ্ট হবে? হামজাতুল ওয়াসলটা যখন আলিফ লাম কমারিয়া বা শামসিয়া এর শুরুতে যখন আসে, তখন আমরা এই হামজাতুল ওয়াসলকে সর্বদাই জবর দিব। তখন কিন্তু আমরা তৃতীয় হরফ খেয়াল করব না, বরং আমরা আলিফ লামের সাথে যেই হামজাতুল ওয়াসলটা আসে, সেটা শামসিয়া হোক কিংবা কমারিয়া হোক, সর্বদাই জবর বিশিষ্ট হবে। তখন আমরা তৃতীয় হরফ খেয়াল করব না, বরং বলবো, কি বলবো, তখন আমরা সেটা সামনে পর্বে ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আহ আমরা এখানে যদি শব্দগুলো একবার উচ্চারণ করে দেই, তাহলে বোধহয় ভালো হবে। যেরকম আল কমারু, অথবা আশ-শামসু, আর রহমানু, আল হামদু, আল ইয়াউমু, আন নূরু, আস-সামাউ, আল আহাদু। কমারিয়ার হরফগুলা এখানে, শামসিয়ার হরফগুলা এখানে। যেভাবেই আসুক না কেন, আলিফ লামের শুরুতে যদি
হামজাতুল ওয়াসল আসে সর্বদাই জবর বিশিষ্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় হরফ অনুসরণ করব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।